রক্তভেজা জুলাই গণ অভ্যুত্থানের নিভৃতচারী কারিগর বিএনপির তখনকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদের পতন নিশ্চিত হয় যার রাজনৈতিক কৌশল ও দূরদর্শিতায়। তারেক রহমানের নির্দেশে উদ্বুদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ায় ছাত্রদল, যুবদল, নেতাকর্মীরা। ফ্যাসিস্ট শেখ হাসিনার ঘাতক বাহিনীর হাতে প্রাণ দিতে হয় দলটির 4 শতাধিক নেতাকর্মীকে। জুলাই গণ অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকার কিছু অংশ নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। 24 জুলাই 36 দিনের ফেসিবাদের বিষদাঁত, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, প্রাণঘাতী বুলেট আর মৃত্যুর হাতছানি উপেক্ষা করে গণতন্ত্র ছিনিয়ে আনার এক অনন্য উপাখ্যান। সংগ্রামী এই ইতিহাসে রাজপথের প্রতিটি সৈনিকই হয়ে ওঠেন একজন বীর। আন্দোলনের পুরো সময়টা জুড়েই ছিল তারেক রহমানের পরামর্শ ও নির্দেশনা। আপনারা রাজপথে নেমে আসুন, ভাই বোন সন্তান স্বজনদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান। তার কৌশলী সিদ্ধান্তে কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই দলীয় ব্যানার স্লোগান ছাড়া সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে যায় বিএনপির ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তোমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে জেনারেলাইজেশন হও, এদের সাথে পরিচিত হও। যেদিন এই সময়টা আসবে তোমরা যখন হাসিনা বিরোধী স্লোগানটা ধরবে, তখন যেন তোমাদেরকে ভয় না পায়, এরা যেন তোমাদের ওই জায়গা থেকে সরিয়ে না দেয়, এরা যেন তোমাদের সাথে গলাটা মিলায়। এভাবে তোমরা জেনারেলাইজেশন হও। রাজপথের লড়াই সমাবেশে অংশগ্রহণ, ফেসিবাদ বিরোধী স্লোগান তৈরি, শরিক সংগঠনগুলোর সাথে সমন্বয়ে তারা ভূমিকা রাখে আন্দোলনকে এক দফায় রূপান্তরে। জনাব তারেক রহমান সেদিন ঘোষণা দিলেন, এই মুহূর্তে মানুষ রক্ষা এবং দেশ রক্ষার একমাত্র স্লোগান হবে দফা এক, দাবি খুনি হাসিনার পদত্যাগ। সুতরাং আমার ওই ডিমান্ডটাই ছিল যে আমার নেতা, আমার নেতৃত্ব, আমার যাকে আমি মেনে আমি রাজনীতিটা করি, উনি কী চান, ওনার ডিমান্ডটা কী। আমি জানি হাসিনা পতনের ডিমান্ড অবশ্যই ওনার সর্বাগ্রে থাকবে, কিন্তু পরিস্থিতিটা উনি কি মনে করেন। যখন 16 তারিখে ঘোষণা দিলেন, তখন তো আর পেছনে ফিরে তাকার কোনো সুযোগই আর আমাদের কাছে নাই। তার আমরা বোঝে গেছি যে আমার পার্টি ওখানে পুরোপুরিভাবে ইনভলভ হয়ে গেছে। এই লাল কাব্য লিখতে গিয়ে শহীদ হন ওয়াসিম আকরাম, সবুজ মিয়া, মাহবুবুল আলম সহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। রাজপথে পূর্ণ শক্তিতে ছিল বিএনপির যুব সংগঠন, জাতীয়তাবাদী যুবদলও। সুদূর প্রবাসে থেকেও প্রতিটি মুহূর্তে তাদের কৌশল নির্ধারণ, দিক নির্দেশনায় রাখেন তারেক রহমান। যাতে আন্দোলন সংগ্রামের গতি প্রকৃতি নষ্ট না হয়, যাতে সারা দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষদেরকে আন্দোলনে সম্পৃক্ত করা যায়, এজন্য বিএনপি নিজ দলের নামে 19 জুলাইয়ের পর কিন্তু আর কোনো কর্মসূচি দেয়নি। কিন্তু প্রতিদিন মাঠে যাতে প্রতিটি নেতাকর্মী থাকে, তার জন্য আমাদের নেতা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের কঠোরভাবে নির্দেশনা দিয়েছিলেন। শেখ হাসিনার পতনকে জনদাবিতে প্রতিধ্বনিত করতে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে এক দফার ঘোষণা আনার নেপথ্যেও ছিল তারেক রহমানের রাজনৈতিক মুন্সিয়ানা। যে কোনো মূল্যে আমি মাঠ দখল দেখতে চাই, এবং এটা শুধু আমাকে বলেছেন তা না, তিনি আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদেরকে বলেছেন। 15 জুলাই পরেই আমরা এই আন্দোলনটাকে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা যত রকমের সাপোর্ট দেওয়া দরকার, এই সাপোর্টটা কিন্তু আমরা দিয়েছি নীরবে নিবৃতে। আমি তারেক রহমানের 3 থেকে 4টা আগের যে ভাষণগুলো ছিল, বক্তৃতাগুলো ছিল, এগুলোকে অবজারভেশন করার চেষ্টা করলাম। এরপরে একটা স্ট্যাটাস দিলাম, আমাদের হয়তোবা আজকে আমাদের বেঁচে থাকবো, হয়তোবা মরে যাব, আমাদের শেষ লড়াই আমরা মাঠে নামতেছি। বর্ষাস্নাত জুলাই অভ্যুত্থান ছিল ফেসিবাদের দমন নিপীড়নের বিরুদ্ধে স্বাধীনতাকামী মানুষের দীর্ঘদিন জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না, কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ছাত্র জনতার অসম এই লড়াইয়ে তারেক রহমানের সাংগঠনিক নেতৃত্ব, প্রজ্ঞা আর কৌশল লেখা থাকবে এদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় হয়ে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।